মূলত আজকে অ্যানাটমি ক্লাস করবো বলে নিয়োগ করেছি। তো অ্যানাটমিতে হচ্ছে আমরা যখন অ্যানাটমি পড়া শুরু করি তখন আসলে অ্যানাটমিকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়, যেটা আমরা সবাই জানি যে হ্যাঁ, অ্যানাটমির একটা পার্ট আছে যেটাকে আমরা জেনারেল অ্যানাটমি বলি, তাই না? আবার হচ্ছে জি জি। অ্যানাটমিতে অস্টিওলজি পড়ি, যেখানে আমরা বোনস সম্পর্কে আলোচনা করি। দেন আর্থোলজি পড়ি, যেখানে আমরা জয়েন্ট সম্পর্কে আলোচনা করি। দেন আমাদের হচ্ছে অ্যানাটমির আরেকটা পার্ট হচ্ছে মায়োলজি, যেখানে আমরা মাসল সম্পর্কে পড়ি। এবং আপার পার্ট আছে, লোয়ার পার্ট আছে, থোরাক্স, অ্যাবডোমেন, হেড অ্যান্ড নেক। তারপর হচ্ছে নিউরো অ্যানাটমি, সারফেস অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রিওলজি। তো এই হচ্ছে আমাদের ফুল অ্যানাটমি। বাট আমাদের একটা সুবিধার যে বিষয়টা হচ্ছে যে আমাদের ফার্স্ট ইয়ার বা ফার্স্ট প্রফের জন্য পুরোটা পড়তে হয় না। আমাদের ফার্স্ট প্রফে কিছু ভাগ আছে, কিছুটা পড়তে হবে, এন্ড হচ্ছে আমাদের সেকেন্ড প্রফের জন্য কিছুটা পড়তে হবে। সো আমরা মোটামুটি যদি বলি, উম 10-12টা টপিক টোটাল আছে। জেনারেটমি, অস্টিওলজি, দেন আর্থোলজি, মায়োলজি, আপার লিম্ব, লোয়ার লিম্ব, থোরাক্স। এর ভিতর থেকে আমাদের যেটা ফার্স্ট ইয়ারে পড়তে হবে, জেনারেল অ্যানাটমি মাস্ট পড়তে হবে। হ্যাঁ। দেন আমাদের অস্টিওলজি পড়তেই হবে, আর্থোলজি, জয়েন্ট, এটা পড়তে হবে, মায়োলজি পড়তে হবে, আপার লিম্ব আছে, লোয়ার লিম্ব আছে, থোরাক্স আছে। হ্যাঁ, এই কয়েকটা জিনিস পড়তে হবে। হেড অ্যান্ড নেক আছে, এটা পড়তে হবে। আর যে বাকি আছে, বাকিগুলোর মধ্যে হিস্টোলজিটা পড়তে হবে, হিস্টোলজির জাস্ট বেসিকটা। আর বাকিগুলো পড়বো হচ্ছে আমরা সেকেন্ড প্রফে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানাটমির মোটামুটি একটা সিলেবাস, বা হচ্ছে আমাদের কি পড়তে হবে সেই বিষয়টা। তো প্রত্যেকটা টপিকেই, প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা জিনিস আলোচনা করা আছে, কোনোটার সাথে কোনোটা তেমন একটা ইন্টার কানেক্টেড না। সো আমরা যে কোনো একটা টপিক থেকে শুরু করলে বাকি টপিক গুলো আমরা, হ্যাঁ, শুরু থেকে আবার ওগুলো শুরু করতে পারবো। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপার লিম্ব। আমি শুরুতে একটু কোশ্চেন করব যে আপার লিম্ব সম্পর্কে আমাদের কার কি ধারণা আছে। আসলে এখানে সবারই ধারণা আছে, আমি জানি, কারণ আমরা সবাই হচ্ছে প্রফেশনালি কাজ করি। সো এখানে আমাদের সবারই আপার লিম্ব সম্পর্কে ধারণা আছে। তারপরেও জাস্ট আমি একটু শুনতে যাচ্ছি কয়েকজনের থেকে যে আপার লিম্বের ভিতরে কি কি পড়ে, মানে কোন জিনিসটা আমাদের হিউম্যান বডির আপার লিম্ব ধরে। একটু আনসার করেন, বডির কোন পার্টটা আপার আমাদের লিম্বের মধ্যে পড়ে? হেড, নেক, শোল্ডার, তারপরে হচ্ছে ট্রাঙ্ক। হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে আপার লিম্বে পড়ে আমাদের। আচ্ছা, এই যে আপনি শুরু করলেন যে কোথায় থেকে, আমাদের হেড, নেক, শোল্ডার, দেন থেকে হাত পুরোটা, তাই তো? হাতের ভিতরে যা যা আছে এই সাইডটাই তো জি আমাদের জি। আপার লিম্বের পার্ট, নাকি? সো এই আপার লিম্বটাকে আমরা স্টাডি যখন করব, আপার লিম্বকে কয়েকটা ধাপে আমরা স্টাডি করতে পারি। একটা আছে আপার লিম্বের কয়টা জয়েন্ট আছে সেটা আমাদেরকে জানতে হবে। দেন হচ্ছে আপার লিম্বে কি কি মাসেল আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। দেন আপার লিম্বে কোন মাসেলে কোন নার্ভ সাপ্লাই দিচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। এই হচ্ছে আমার, আর হচ্ছে আরেকটা যে বিষয়টা হচ্ছে আপার লিম্বের যে কোন ভেন, মানে ভেনাস ড্রেনেজ সিস্টেম যেটা আছে সেটা আমাদেরকে জানতে হবে। তো এই কয়েকটা বিষয় আমরা আপার লিম্ব সম্পর্কে যদি জানি, মোটামুটি আমাদের আপার লিম্ব শেষ। আপার লিম্ব সম্পর্কে বেশি কিছু নাই, খুবই কম জিনিস। জাস্ট একটু যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমাদের আপার লিম্ব কাভার হয়ে যাবে। সো দেখা যাচ্ছে যে আজকের ক্লাস যদি আমরা পরিপূর্ণ করি, মনোযোগ সহকারে করতে পারি, এবং শেষ পর্যন্ত যদি মনোযোগ ধরে রাখতে পারি, তাহলে আপার লিম্বের 80% কোশ্চেন আমরা কাভার করে ফেলবো আজকে। তার মানে বলা যায় যে আপার লিম্ব আজকে শেষই হয়ে যাবে। অল্প একটু থাকবে, যেটা হচ্ছে আগামী ক্লাসে বা হচ্ছে আপনারা নিজেরা পড়লেও পেরে যাবেন। সো আজকের ক্লাসটা খুবই ভাইটাল একটা ক্লাস। হ্যাঁ, এবং পরীক্ষাতে এখান থেকে আশা করা যাচ্ছে 10 থেকে 15 মার্ক আপনারা কমন পাবেন। আজকের যে ক্লাসটা হবে সেখান থেকে 10 থেকে 15 মার্ক আপনি পরীক্ষাতে কাভার, মানে হয়ে যাবে ইনশাল্লাহ। যদি একদমই পরীক্ষাতে আপনার কমন না আসলেও আপনার 5 মার্ক কাভার হবেই। যদি একদম আপনি যদি আমাদের, মানে যে ধারণা যেখান থেকে কোশ্চেন আসতে পারে বা পারে না, এরকম একটা যে ধারণা, সেখান থেকে এই কোশ্চেন গুলো যে একটা অ্যানালাইজ করা হয়েছে, সেটা যদি একদম মিসও হয়ে যায় ফুলদমে, তারপরে 5 মার্ক এটা মিস যাবে না। So আজকের কোশ্চেনটা, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি আর বেশি কথা বাড়াবো না। আহ,
সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসটা আমরা যেভাবে করতে চাচ্ছি একটু বলি, যে আমাদের ক্লাসটা আমরা এভাবে সাজাইছি আজকে আপার লিম্বের ক্লাসটা, যে এই আপার লিম্ব থেকে কি কি ধরনের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে, সেই কোশ্চেনের আলোকে আমরা আপার লিম্বটাকে কভার করতে চাচ্ছি। তো দেখেন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে 1 নম্বর কোশ্চেন যেটা আছে, দেখেন লেখা আছে নেম দ্য মাসেল অফ অফ দ্য আর্ম। তো আপার লিম্বে আমাদের হচ্ছে মাসেল আছে বলতে কয়েকটা জায়গার মাসেল, একটা হচ্ছে আমরা আর্মের মাসেল পড়বো, ফোর আর্মের মাসেল পড়তে হবে, দেন হচ্ছে থিনার বা হাইপোথিনারের মাসেল গুলো আমাদেরকে পড়তে হবে, তাই না? সো এই হচ্ছে আপার লিম্বের আপনাদের মাসেল কাভারের এরিয়া। তো আরেকটা আছে হচ্ছে আপনার কি, ওই যে স্ক্যাপুলার রিজনের যে হচ্ছে মাসেল গুলো আছে, সেগুলো অনেক সময় আপার লিম্বের মধ্যে কভার করা হয়। তো এই হচ্ছে আমাদের মাসেল পড়ার রিজন গুলো। সো আমাদের প্রথমেই যে কোশ্চেনটা আমাদের আছে সেটা হচ্ছে নেম দ্য মাসেল অফ আর্ম উইথ দেয়ার ইনারভেশন অ্যান্ড অ্যাকশন। যে আমাদের আর্মের মাসেল কি কি আছে, সেগুলোর হচ্ছে নার্ভ সাপ্লাই কি কি, এবং সেগুলোর কাজ কি কি, এই বিষয়টা আমরা হচ্ছে এখন জানতে চাচ্ছি। তাহলে দেখেন প্রথম যে কোশ্চেনটা আমাদের প্রথমে যে আনসারটা দেওয়া আছে, দেখেন খুব সুন্দর করে লেখা আছে যে দ্য মাসেল অফ দ্য আর্ম আর ডিভাইডেড ইন্টু টু কম্পার্টমেন্ট। তাহলে আর্মের যে মাসেল গুলো আছে এগুলো দুইটা ভাগে বা দুইটা ডিপার্টমেন্টে বিভক্ত থাকে, দুইটা কম্পার্টমেন্টে বিভক্ত থাকে। হ্যাঁ, দুইটা দুইটা কম্পার্টমেন্ট কি জন্য এখানে, যে কারণ মানে আর্মের মাসল গুলো দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে ফ্লেক্সর হিসাবে কাজ করে। আরেক আরেক ধরনের মাসল আছে, আরেক ধরনের মাসল গ্রুপ আছে যারা হচ্ছে এক্সটেন্সর গ্রুপ হিসাবে কাজ করে। সো আমাদের এই আর্মের মাসল গুলো আমাদের এলবোকে, কেউ কেউ আমাদের এলবোকে ফ্লেক্স করে, হ্যাঁ, আর কেউ কেউ আমাদের এলবোকে এক্সটেন্ড করে। তো এলবো ফ্লেক্স করা আর এক্সটেনশন করা দুইটা দুই ধরনের কাজ। এই দুইটা কাজের উপর ভিত্তি করে আমাদের এই মাসেল গুলোকে দুইটা কম্পার্টমেন্টে বিভক্ত করা হয়েছে, দুইটা, হ্যাঁ, দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ফ্লেক্সার গ্রুপ অফ মাসেল বলা হয়, আর একটা হচ্ছে এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল বলা হচ্ছে। তো ফ্লেক্সার গ্রুপ অফ মাসেল যেটা, সেটা আসলে এন্টিরিয়র কম্পার্টমেন্ট বলে। এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল যেগুলো আছে সেগুলোকে হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট বলে। তাহলে আমি যদি সরাসরি বলি যে আমাদের আর্মের মাসলকে দুইটা কম্পার্টমেন্টে বিভক্ত করা হয়, একটা হচ্ছে এন্টেরিয়র কম্পার্টমেন্ট আর একটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। আশা করি এতক্ষণ আমাদের আর্মের মাসলকে কিভাবে ভাগ করা হয় এটা বুঝতে পারছি। এবং এন্টেরিয়র কম্পার্টমেন্টের কাজ কি? এন্টেরিয়র কম্পার্টমেন্টের কাজ হচ্ছে সেটা হচ্ছে কি করবে, আমার হচ্ছে জয়েন্টটাকে ফ্লেক্স করবে। আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টের কাজ হচ্ছে সেটা হচ্ছে আমার জয়েন্টটাকে কি করবে, এক্সটেনশন করতে কি করবে, সাহায্য করবে। এই জন্য এন্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল গুলোকে ফ্লেক্সর গ্রুপ অফ মাসল বলা হয়, আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল গুলোকে এক্সটেন্সর গ্রুপ অফ মাসল বলা হয়। এখন আসেন এন্টেরিয়র কম্পার্টমেন্টে আমাদের কি কি মাসল আছে এটা আমাদেরকে জানতে হবে। এই আশেপাশে কি কি আছে আমি সেগুলোর দিকে তাকাতে নিষেধ করছি। সরাসরি আমরা দেখেন এই যে এন্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলের নামগুলো দেখবো। এন্টেরিয়র কম্পার্টমেন্টে তিনটা মাসেল আমাদের মেজর আছে। হ্যাঁ, 1 নম্বর দেখেন বাইসেপ ব্রাকাই, হ্যাঁ, তারপর ব্রাকিয়ালিস, কোরাকো ব্রাকিয়ালিস। এই যে তিনটা মাসেল, এই তিনটা মাসেলকে আমরা বলতেছি এন্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল বা ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল। তাহলে কি কি ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল কি কি আছে, একটু সবাই আমার সাথে সাথে বলেন। বাইসেপ ব্রাকাই, ব্রাকিয়ালিস, কোরাকো ব্রাকিয়ালিস। তাহলে একটু দেখেন, একটু এখানে ক্লাসে মুখস্থ করে ফেলতে হবে জিনিসগুলো। হ্যাঁ, ক্লাসের পরে শোনেন, আমরা সবাই মোটামুটি ব্যস্ত, সারাদিনই বিজি থাকি। হ্যাঁ, আমাদের হচ্ছে এক্সট্রা টাইমে যে আমরা পড়বো এমনটা না, ক্লাসটা একটু লং টাইম করে এবং ক্লাসের পড়াগুলো কমপ্লিট করে, এটা আপনাদের সবার জন্য বেটার হবে। সো আমার সাথে সাথে একটু বলেন বাইসেপ ব্রাকাই, ব্রাকিয়ালিস, কোরাকো ব্রাকিয়ালিস। এই জিনিসটা একটু আপনারা 1 মিনিটে, হুম, দেখেন। তারপরে আছেন পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, দেখেন পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আমাদের মাসেল গুলো, 1 নম্বর দেখেন ট্রাইসেপ ব্রাকাই, হ্যাঁ, অ্যাঙ্কোনিয়াস, হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র গ্রুপ অফ মাসেল, বা হচ্ছে আমাদের বলতে পারি কি এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল। ট্রাইসেপ ট্রাইসেপ ব্রাকাই, অ্যাঙ্কোনিয়াস, এই দুইটা মাসেল আমাদের মেজর মনে রাখতে হবে। তাহলে মোট মাসেল হচ্ছে আমাদের, আর্মের মাসেল আমাদের মনে রাখতে হচ্ছে 5টা: বাইসেপ ব্রাকাই, ব্রাকিয়ালিস, কোরাকো ব্রাকিয়ালিস, ট্রাইসেপ ব্রাকাই, অ্যাঙ্কোনিয়াস।
এই নাম পাঁচটা একটু দেখেন, 1 মিনিট আমি সবার থেকে শুনবো। স্ক্রিন স্ক্রিন আউট করে দেব, সবার থেকে শুনবো। 1 মিনিট দেখেন। Nice to spread your breath. It's welcome. Welcome. আচ্ছা, হলো সবার? ওকে। আচ্ছা, প্রথম যেহেতু মানে ইয়েটা দিলাম, কারোর কথা শুনলাম না, হ্যাঁ। আমি ইনারভেশনে যাচ্ছি। ইনারভেশনটা কি আপনাদের কারো ধারণা আছে? ইনারভেশন মানে কি বোঝায়? ওই মাসল গুলো কোন কোন নার্ভ সাপ্লাই দেয় সেটা। হ্যাঁ, একটা মাসলে কোন নার্ভ থেকে সেটার মানে নার্ভ সাপ্লাইটা পাচ্ছে, এই যে বিষয়টা, সেটাকে বলা হচ্ছে ইনারভেশন, তাই না? ইনারভেশনের সুন্দর একটা ডেফিনেশন আছে। যদি বলে যে হোয়াট ইজ ইনারভেশন, আপনারা কেউ বলতে পারবেন? সুন্দর একটা ডেফিনেশন আছে। আপনাকে এটা বলবে, আহ, আপনাকে এটা কমনলি হয়তো বা কোনো স্যার আপনাকে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, কোনো পরীক্ষাতে আসবে না। হ্যাঁ, রিটেন এক্সামে এটা কখনোই ধরবে না। তবে কোনো ভাইভাতে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। বাংলায় সহজভাবে বলা যায় যে মাসলকে নার্ভ সাপ্লাই দেয়, কিন্তু একটু ইংলিশে কেউ একটু সাজায় সুজায় বলতে পারবেন এটাকে? বলেন দেখি কিভাবে বলা যায়। ওই যে আমাদের শামীম আপু কিন্তু বাংলায় বলে দিয়েছে, এই বিষয়টাকে একটু ইংলিশে বলেন। লাইনটা মনে হয় কেটে যাচ্ছে বারবার। স্লাইড দেখা যাচ্ছে না? লাইন দেখা যাচ্ছে, আমার লাইনটা দুইবার কেটে গেল, কারণটা বুঝলাম। ও, আবার জয়েন করেন, আপনি দেখতে পাবেন। কেটে দিয়ে আবার জয়েন করেন। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ, সেম জিনিসটাই, ওই যে শামীম আপু যেটা বাংলায় বলছে, যে দা ডিস্ট্রিবিউশন অফ, হ্যাঁ, নার্ভ সাপ্লাই টু আ মাসল অর অর্গান অর টিস্যু। হ্যাঁ, এই সিম্পল জিনিস, মাসেল অথবা মানে আমাদের কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অথবা আমাদের টিস্যুতে যে নার্ভের যে ডিস্ট্রিবিউশন গুলো আছে বা নার্ভের যে সাপ্লাইটা আছে, এটাই হচ্ছে ইনারভেশন। তো এটাকে এইভাবে বলতে পারেন, দা ডিস্ট্রিবিউশন অর সাপ্লাই অফ নার্ভ টু আ মাসল অর্গান অর এনিথিং।